আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা 1। আমরা রয়েছি এই মুহূর্তে পারবিলিয়া যে ব্রিজ, সেই পারবিলিয়ার ব্রিজের ঠিক মধ্যস্থানে, না পুরুলিয়া না আসানসোল, তার মাঝামাঝি ব্রিজের উপর একাধিক গাড়ি বিনা কারণেই জাম লেগে আছে। আগে দু একটা গাড়ি যদি একটু আগিয়ে দেয় তো হয়তো জামটা কমে যাবে, কিন্তু গাড়ি কোনো মতেই আগাচ্ছে না। এবং যেভাবে বাস ওই ওভারটেক করতে যেয়ে পড়ে নিজেরাই কিন্তু জামে ফেলেছে। দেখতে পাচ্ছেন যে কি হারে জাম রয়েছে। আমরা একদম ব্রিজের উপরে রয়েছি। এই যে সিভিক ভলান্টিয়াররা মনে রয়েছে, তারা চেষ্টা করছে যে কিভাবে কন্ট্রোল করা যায় সেটা দেখাচ্ছি। যে তারা অনেকটাই চেষ্টা করছেন যে কিভাবে মানে জামটা ক্লিয়ার করা যায়। সেই জাম লাগার কারণ দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি দেখাচ্ছি খাস খবর বাংলা 1-এর পর্দায়। আপনারা দেখছেন যে কতটা পরিমাণে জাম লেগেছে। তো সেই চিত্র দেখেছে। এই যে বাস দেখছেন, এই বাসটা নিজে ঢুকার জন্য আগে ঢুকে দিয়েছিল, এই আগা পিছা করার জন্যই কিন্তু জাম। যেখানে রাত্রেবেলায় গাড়ির সংখ্যা অনেকটা কম, অন্যান্য গাড়ি রয়েছে, নিজেরাই জাম লাগাচ্ছে। সেখানে আসানসোলের পুলিশ প্রশাসন রয়েছে, তা সত্ত্বেও কিন্তু জাম। আগে কিন্তু সেইভাবে কিন্তু জাম নেই, শুধু ব্রিজের উপরেই কিন্তু জামটা লেগে আছে। আর রাস্তার তো বলার কথাই নেই, রাস্তা বেহাল অবস্থায় রয়েছে, বাজে কন্ডিশন। মানে একবার কেউ এই রাস্তা দিয়ে পারাপার করলে দ্বিতীয়বার 10 বার ভাবতে হবে, কারণ এমন অবস্থায় রয়েছে। আমরা বিশেষ কাজে বাইরে গেছিলাম, সেই পথে আসছিলাম, গাড়িতেই আছি। সেই গাড়ির ভিতর থেকে লাইভ করলাম ইচ্ছাকৃতভাবে। অনেকেই এই অসুবিধার মধ্যে অনেকেই পড়েছেন, কারণ এই জাম্পের মধ্যে এক তো রাস্তা বেহাল অবস্থা। যে কোনো মানুষ যদি এই পথ দিয়ে যাতায়াত করেন তো আমার মনে হয় যে তার শরীর সুস্থ থাকবে না। প্রতিদিন একই অবস্থা। একদম ঠিকই বলেছেন, প্রতিদিন একই অবস্থা। মানে এই রুট দিয়ে অনেকেই যাতায়াত এখন কিন্তু বন্ধ করে দিয়েছে, কারণ রাস্তার যে অবস্থা, বেহাল অবস্থা। দেখুন কি কারণে জাম, কোনো বোঝাই যাচ্ছে না কিছু। জাম্পের একটা কারণ থাকে, ঠিক আছে। মানে একদিকটা পুরোপুরি ভাবে জাম আছে, লাস্টে গাড়ি বন্ধ করতেই হলো, কিছু করার নেই। আমি একটু বাইক দিকে নামার চেষ্টা করছি। এই যে দেখছেন কতটা হারে জাম, দেখুন। আর এদিকটাও কিন্তু সেই পরিমাণে কিন্তু একই অবস্থা। আগে কিন্তু আসানসোল পুলিশ প্রশাসন রয়েছে, আগে কিন্তু জাম নেই। 2-3টে গাড়ি যদি বার করে দেয় তো হয়তো এই জামটা থাকবে না, কিন্তু তার সত্ত্বেও মানে গাড়ি আটকে রেখেছে। আর সবাই আগে পিছে করার জন্য এই অবস্থা। দেখুন এদিকেও গাড়ি একটা নিজের মনে ঢুকিয়ে দিয়েছে। মানে বেজোতা জাম। দু সাইডে কিন্তু পুলিশ প্রশাসন রয়েছে, তার সত্ত্বেও কিন্তু জাম হয়ে যাচ্ছে। দেখুন কিভাবে জাম করেছে। মানে সবাই আগে যাব করে জামটা কিন্তু লাগিয়ে দিচ্ছে। এইও দেখতে পাচ্ছেন, সব আগে যাব করেই জাম লাগাচ্ছে। মানে দেখতে পাচ্ছে সিঙ্গেল রাস্তা, তার সত্ত্বেও কিন্তু এইভাবে একের পর এক গাড়ি ঢুকে যাচ্ছে। এবং যারা প্রতিদিন যাতায়াতের মানুষ, তারা কিন্তু অসুবিধার মধ্যে পড়ছে। একই রাস্তা রয়েছে, বেহাল অবস্থা, তার মধ্যে রয়েছে অতিরিক্ত জাম। আগে কিন্তু আসানসোল সাইডে, মানে এই ডিসেগড় ওই সাইডে কিন্তু একেবারেই রাস্তা ফাঁকা রয়েছে, তার সত্ত্বেও কিন্তু জাম রয়েছে। কী কারণে জাম রয়েছে বুঝতে পারছি না দুদিকেই। এবং দু সাইডে ট্রাফিক থাকা সত্ত্বেও গাড়ি কিভাবে একটা রুটে আসছে এই বিষয়টা কিন্তু দেখছে না।
মানে দু সাইডে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তো যে কিছুটা রাস্তা ফাঁকা হয়েছে, সেই জন্যে চেষ্টা করছি, আমি লাইভ করতেই যাচ্ছি, কি পরিস্থিতি আছে তা দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। ভালো ব্রাইডে হয়ে গেল। দেখুন কীভাবে আমি দেখাবার চেষ্টা করছি। দেখুন এই রাস্তাটা এবারে অনেকটা জাম কাটলো, কারণ এই লাইনে আমরা যে লাইনে যাচ্ছিলাম সেই লাইনে একাধিক গাড়ি কিন্তু ঢুকে পড়েছিল, সেই কারণে কিন্তু সমস্যা আমাদের পড়তে হয়েছিল। একটু ধরুন, আপনারা দেখছেন সরাসরি খাস খবর বাংলা 1। মানে এইভাবে প্রত্যেক দিন মানুষদেরকে সমস্যায় পড়তে হচ্ছে, প্রত্যেক দিন এইভাবে সমস্যায় পড়তে হচ্ছে। এবং এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো কিন্তু নিজেরাই ঢুকে পড়েছিল। অনেকে হয়তো কমেন্ট করছেন, কমেন্ট দেখার সুযোগ পাচ্ছি না যেহেতু গাড়ির ভিতরে রয়েছি, কিন্তু তারপর রাস্তা রয়েছে বেহাল মানে বেহাল অবস্থা। মানে যদি আপনি ভালো গাড়ি নিয়ে যান তো আপনার ভালো গাড়ি আর ভালো থাকবে না, আর তার সঙ্গে আপনার শরীরও সুস্থ থাকবে না। যে অবস্থা রয়েছে, একবার এলে দ্বিতীয়বার আর যেতে মন যাবে না, যে অবস্থা রাস্তা দেখলাম। তো যোগ রাস্তাটা অনেকটা ক্লিয়ার পেলাম অনেকক্ষণ পর। মানে এইভাবে কতদিন চলবে, মানে আজ দুর্গাপূজার আগে থেকে দেখছি যে এই অবস্থায় রয়েছে এই রাস্তা। এবার আমরা কিন্তু রঘুনাথপুর দিকে দেখুন, সেইভাবে জাম কিছুই নেই, কিন্তু মানুষ গাড়ি হুড়াহুড়ির জন্য আমি আগে যাব এই কারণে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে। তো দেখাচ্ছিলাম এতক্ষণ জাম, মানে আসানসোল সাইডটা কিন্তু কি কারণে গাড়িগুলোকে আটকে ছিল বুঝতে পারছি না, সেই কারণে অবস্থা বেহাল অবস্থা ছিল, সেই জন্যে আমি লাইভ করলাম। তো যোগ আমরা পুরুলিয়া জেলায় ঢুকে গেছি, সবাই সাবধানে যাতায়াত করবেন রাস্তা দিয়ে। রাস্তা একবারে বেহাল অবস্থায় রয়েছে, কারণ বড়সড় গর্ত রয়েছে, বিশেষ করে ছোট গাড়ির জন্য অনেকটাই কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হবে। তো যাও, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।